এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার সাহাবী, শত শত সাহাবী নিজের জীবনটা দিয়েছে, রক্ত দিয়েছে। যারা নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে নামাজকে প্রতিষ্ঠা করে গেল, এই নামাজটাকে আজকে আমার দেশের শতভাগ মুসলমানের মধ্যে থেকে 99% মুসলমান নামাজ আদায় করে না। জানি না ভাই কেন নামাজ আদায় করেন না, জানি না কোন কারণে আপনার সাথে আল্লাহর দ্বন্দ্ব হয়েছে যে আপনি নামাজে আসেন না, জানি না কোন কারণে আল্লাহর সাথে আপনার বাজাবাজি হয়েছে যে আপনি মাত্র ফজর নামাজ পড়ার পর 8.5 ঘন্টা পড়ার পর ফজর নামাজ মাত্র 2 রাকাত নামাজ, 2 রাকাতের পর আবার 8 ঘন্টা সময়ের পর মাত্র 4 রাকাত নামাজ, আবার 4-5 ঘন্টা পর আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 4 রাকাত নামাজ, আবার 2-1.5 ঘন্টা পর আল্লাহ মাত্র 3 রাকাত নামাজ, আবার 1.5-2 ঘন্টা পর মাত্র 4 রাকাত নামাজ, আবার 5-7 ঘন্টার পর মাত্র 2 রাকাত নামাজ ফরজ করেছে। দুনিয়ার সব কাজ আমার আপনার চলে, একমাত্র আল্লাহর এই 4 রাকাত, 2 রাকাত, 3 রাকাত নামাজে আদায় চলে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা সেই মহান মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মানব জাতির হিদায়াতের জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত আছি, আমরা ধারাবাহিকভাবে সূরাতুল বাকারা এর তাফসীর শুরু করছি। গত জুমআয় আমরা সূরা বাকারার প্রারম্ভিক কিছু শিক্ষা, কিছু আলোচনা আমরা করছি। আজ থেকে ইনশাআল্লাহ আমাদের সূরা বাকারার প্রথম আয়াত থেকে আমাদের আলোচনা চলবে ইনশাআল্লাহ। সূরা বাকারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলকে 3 শ্রেণীতে ভাগ করছে। সকল মানুষকে কয় শ্রেণীতে ভাগ করছে? 1 নম্বর মুত্তাকিন, খুব মনোযোগ দিবেন। 2 নম্বর কাফের, 3 নম্বর মুনাফিক। 1 নম্বর কে? মুত্তাকিন, মাশাআল্লাহ। 2 নম্বর কাফের, 3 নম্বর মুনাফিক, মাশাআল্লাহ। এই 3 শ্রেণীর মানুষের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন ভাগে ভাগে করেছেন। এই 3 শ্রেণীর মধ্যে যারা মুত্তাকিন তাদের অবস্থান হলো জান্নাত, আর কাফের এবং মুনাফিক এই উভয় দলের স্থান হলো জাহান্নাম। আজকে ইনশাআল্লাহ আমরা জান্নাত মুত্তাকি সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এই 3টি বর্ণ হলো বিচ্ছিন্ন বর্ণমালা। কি বর্ণমালা? বিচ্ছিন্ন বর্ণমালা, কাটা কাটা বর্ণ। যেমন ক, খ, গ, ঠিক ওইভাবে আলিফ লাম মিম, এই 3টি আলাদা আলাদা বর্ণ। এইগুলোকে আরবিতে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত। পবিত্র কোরআনে প্রায় 29টি সূরার শুরুতে এই আল হুরুফুল মুকাত্তাআত রয়েছে। এই হুরুফুল মুকাত্তাআতের প্রকৃত অর্থ, মর্ম কি, এটা একমাত্র যিনি জানেন তিনি কে? এর মর্ম সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। এগুলোর ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আলিফ লাম মিম এর অর্থ যিনি জানেন তিনি কে? আল্লাহ ছাড়া এগুলোর অর্থ কেউ জানে না। দ্বিতীয় আয়াত হলো যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআনকে নির্দিষ্ট করে, কোরআনের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, নিঃসন্দেহে এটি এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন,
এই কিতাব হলো মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। এই আয়াতটা অবতীর্ণ হয়েছে মালেক সাইফ নামক একজন ইহুদি প্রসঙ্গে। সবাই আমার দিকে মনোযোগ, এই দিকে। মালেক সাইফ নামক একজন ইহুদি প্রসঙ্গে আমি জানতে চাই, ইহুদিরা আমাদের বন্ধু না চরম শত্রু? এরা কতটা শত্রু আপনারা একটুখানি ওদের সম্পর্কে ঘোষণা শুনলে বুঝতে পারবেন। প্রায় 1400 বছরের বেশি ধরে ওরা মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্যে যুগে যুগে নতুন নতুন ষড়যন্ত্র চক্রান্ত করে আসছে, এমনকি এখনো তারা করছে, ভবিষ্যতে তারা করবে। ঠিক এইরকমই একজন ইহুদি হলো মালেক সাইফ। এই ইহুদি নবীর যুগে ঈমানদারদের অন্তরে ঈমান নষ্ট করার জন্যে, কোরআন সম্পর্কে সন্দেহ সংশয় সৃষ্টি করার জন্যে যেখানেই মুমিনদেরকে দেখতো বলতো এই কোরআন সেই কিতাব না যেই কিতাবের কথা আল্লাহ পূর্ববর্তী কিতাব তাওরাত জাবুর ইনজিলে বলেছেন। এই কথা শুনে যারা দুর্বল প্রকৃতির ঈমানদার তাদের অন্তরে সংশয় সন্দেহ ঢুকে গেছে, তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। তাহলে কি এই কোরআন সেই কিতাব না যে কিতাবের কথা আল্লাহ তাওরাতে বলেছে, জাবুরে বলেছে, ইনজিলে বলেছে? তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করল, যালিকাল কিতাবু লা রাইবা ফি, নিঃসন্দেহে এটি সেই কিতাব, নিঃসন্দেহে এটি আল্লাহর কিতাব, লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ। এই আয়াত অবতীর্ণ করে মুমিনদের অন্তর থেকে আল্লাহ সন্দেহ দূর করলেন। এখানে আমাদের দুটা শিক্ষা। শিক্ষা নাম্বার 1, ইহুদিরা আমাদের নতুন কোনো শত্রু না, তারা আমাদের যুগ যুগ ধরে তারা আমাদের পুরনো শত্রু। শিক্ষা নাম্বার 2, ইহুদিরা আমাদের শত্রু। শিক্ষা নাম্বার 2 হলো পবিত্র কোরআন, এই গ্রন্থটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এতটা গ্রহণযোগ্য, এতটা পছন্দনীয় যে এই কোরআন অবতীর্ণ করার যুগ যুগ আগের থেকেই আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য গ্রন্থে ঘোষণা দিয়ে দিচ্ছে একটা মহাগ্রন্থ আসছে, একটা মহা কিতাব আছে, যেই কিতাবটা আল্লাহ তাআলার নিকট সবচাইতে গ্রহণযোগ্য। এই কিতাবটা কতটা গ্রহণযোগ্য সূরা বাকারার 89 নম্বর আয়াত শুনলে আপনারা বুঝতে পারবেন। সূরা বাকারার 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। এইদিকে আমার দিকে, ওইদিকে কিছু নাই, সব বন্ধ করেন, বন্ধ করেন, আমার দিকে তাকান। ইহুদিরা যখন কাফেরদের সঙ্গে যুদ্ধ করত তখন ইহুদিরা আল্লাহর নিকট দোয়া করত, হে আল্লাহ, শেষ জামানায় যে নবীকে পাঠাবেন তাকে যেই কিতাব দিবেন সেই কিতাব আর সেই নবীর উসিলায় আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে আপনি বিজয় দান করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের দাম কম না বেশি? আমাদের নবীর দাম কম না বেশি? যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই আয়াতের একটা তর্জমা হলো, আর একটা অনুবাদ হলো, নিঃসন্দেহে এটি এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ তো দূরের কথা, কোনো ভুল নাই। এই আয়াতটা অবতীর্ণ হয়েছে মালেক সাইফ ইবনে একজন ইহুদি প্রসঙ্গে। ইহুদিরা আমাদের বন্ধু না শত্রু? শত্রু। তারা যুগ যুগ ধরে প্রায় 1400 বছর ধরে মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য যুগে যুগে তারা নতুন নতুন চক্রান্ত করছে, এখনো তারা করেই যাচ্ছে। ভবিষ্যতেও তারা আমাদের ঈমানকে নষ্ট করার জন্য নতুন নতুন ষড়যন্ত্র চক্রান্ত করবে। এরকম একজন ইহুদি হলো মালেক সাইফ। এই ইহুদি নবীজির যুগে মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য, মুসলমানদেরকে কোরআন সম্পর্কে সন্দেহ ফেলার জন্য সে মানুষকে বলে ডেকে ডেকে বলতো, যারা ঈমান এনেছে বলতো, তোমরা যেই কোরআনকে যে তোমরা সেই কিতাব মনে করছো, যে কিতাবের কথা আল্লাহ ইতিপূর্বে তাওরাতে বলেছে, জাবুরে বলেছে, এটা কিন্তু সেই কিতাব না যে কিতাবের কথা আল্লাহ তাওরাতে বলেছে, জাবুরে বলেছে, এটা সেই কিতাব না। তখন যারা দুর্বল প্রকৃতির ঈমানদার তাদের মনে দ্বিধাদ্বন্দ্ব ঢুকে গেল, তাহলে কি আমরা ভুল ধর্ম গ্রহণ করলাম? এটা কি সেই কিতাব না যে কিতাবের কথা আল্লাহ তাওরাতে বলেছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নবমুসলিম, তখন নতুন যারা ঈমান এনেছে তাদের মন থেকে সন্দেহ সংশয় দূর করার জন্য এই আয়াত অবতীর্ণ করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, নিঃসন্দেহে কি আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকির জন্য পথ প্রদর্শক। এই আয়াতের আরেকটা তর্জমা আছে, সেদিকে যাওয়ার আগে একটা কথা বলি। এখানে আমাদের দুইটা শিক্ষা। কয়টা শিক্ষা? কিছুক্ষণ পূর্বে আমি বলেছি, যেহেতু বলছেন বুঝি নাই তাই বলতেছি। 1 নাম্বার শিক্ষা হলো
ইহুদিরা আমাদের নতুন কোনো শত্রু নয়, তারা আমাদের পুরাতন শত্রু। 2 নম্বর শিক্ষা, পবিত্র কোরআন আল্লাহ তাআলার নিকট এতটাই গ্রহণযোগ্য, এই কোরআন, এই কিতাবকে যে আল্লাহ পাঠাবে, এই কিতাব পৃথিবীতে পাঠানোর যুগ যুগ পূর্ব থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তার অন্যান্য আসমানি গ্রন্থে ঘোষণা দিয়ে দিয়েছে, আমার একটা কিতাব আছে, যে কিতাবটা আল্লাহ তাআলার নিকট সবচাইতে গ্রহণযোগ্য। সকলে বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। ইহুদিরা যখন কাফেরদের সঙ্গে যুদ্ধ করত, তখন তারা বলতো, হে আল্লাহ, আপনি আমাদেরকে শেষ জামানায় যে নবীকে পাঠাবেন, তাকে যে কিতাবটা দান করবেন, এই 2টার উসিলে আমাদেরকে কাফেরদের উপর বিজয় দান করেন। তাহলে যদি বুঝে থাকেন, বলেন তো কোরআনের দাম কম না বেশি? আমাদের নবীর দাম কম না বেশি? দ্বিতীয় একটা তর্জমা আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, নিঃসন্দেহে কেমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ পবিত্র কোরআনের প্রত্যেকটা কথা সন্দেহাতীতভাবে সত্য, এতে কোনো সন্দেহ নাই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছে প্রত্যেকটা কথাই সত্য। মানব রচিত কোনো গ্রন্থ শতভাগ ভুল মুক্ত, এই কথা নিশ্চিতভাবে বলে বিশ্বাস করা যায় না। কারণ মানুষ যত বড়ই জ্ঞানী হোক না কেন, তার একটা জ্ঞানের সীমা আছে না নাই? কিন্তু আল কোরআন, এই গ্রন্থ হলো আল্লাহ, আর আল্লাহ হলেন এমন এক সত্তা, তার কোনো জ্ঞানের সীমা নাই। এই জন্য আল কোরআনে কোনো ভুলও নাই। এরপরে যদি কোনো হতভাগা, কোনো কপাল করা বলে এই আয়াতটা বুঝে আসলো না, এই সূরা বুঝলাম না, কোরআনে এখানে ভুল, এটা নিতান্তই তার বুঝের কমতি ছাড়া আর কিছু না। আর জ্ঞানীদের সব কথাই যে শ্রোতার বুঝতে হবে, এটাও আবশ্যক না। অনেক সময় বড় বড় জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ এমন এমন কথা বলে আমরা বুঝি না, এরকম হয় কি হয় না? বিষয়টা এরকমই। একটা উদাহরণ দিলে বুঝবেন। ছোটবেলা আমাকে আমার ভাইরা প্রশ্ন করছিল যে, মামা ধরেন যে 10টা ডিম, 10টা ডিমের মধ্যে থেকে 3টা ডিম ভাঙছি, 3টা ডিম ভাঙছি, 3টা ডিম খাইছি, তাহলে ডিম থাকলো কয়টা, ভাঙলো কয়টা? তো ওই সময় আমি অতটা ভালো করে জবাব দিতে পারিনি, বুঝিনি, কিন্তু ওরা তো এগুলোর মধ্যেই থাকে। তা আমি বলছি 3টা ভাঙছো, 3টা খাইছো, 3টা ভাগছো, 9টা শেষ, 1টা আছে। বলতেছে, এই তুমি হুজুর? বলে কে? তুমি তো গণিতই পারো না, তুমি তো প্রশ্নই বুঝো না, তুমি হুজুর হলে কি বলে? বলতেছে, আমি তো বলছি যে 3টা ডিম ভাঙছে, 3টা ডিম ভাঙছে, 3টা ডিম খাইছে, তার মানে 3টা ডিমই ক্ষতি হয়েছে, বাকি আছে 7টা ডিম। যেই 3টা ডিম ভাঙছে, ওই 3টা ডিমই ভাগছে, আর ওই 3টা ডিমই খাইছে। আমি বিষয়টা বুঝাইতে চাইতেছি, অনেক সময় বুঝের কমতির কারণে আমরা বলি এটা কোনো প্রশ্ন হইলো, এটা কোনো কথা হইলো, এটা নিতান্তই আমাদের বুঝের কমতি, এখানে আল্লাহর কিতাবে কোনো ভুল না। বিষয়টা বুঝতে পারছেন? আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন যার মুত্তাকি তাদের জন্য পথ প্রদর্শক। এখানে একটা প্রশ্ন জাগে, প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন হুদাল লিন নাস, কোরআন হলো মানব জাতির জন্য পথ প্রদর্শক, কিন্তু এখানে আল্লাহ শুধু মুত্তাকিদের সাথে কেন নির্ধারণ করলেন? মুত্তাকিদের জন্য কোরআন পথ প্রদর্শক। প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ এক জায়গায় বলেছেন গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক, আরেক জায়গায় বলেন শুধুমাত্র যারা মুত্তাকি তাদের জন্য পথ প্রদর্শক। এখানে জবাবটা হলো, কোরআন আসলে গোটা মানব জাতির জন্যই পথ প্রদর্শক, কিন্তু সবাই কোরআন থেকে উপকৃত হতে পারবে না। কোরআন থেকে উপকৃত হওয়ার জন্য একটা গুণে গুণান্বিত হতে হবে, সেই গুণটার নাম হলো মুত্তাকি। যে ব্যক্তি মুত্তাকি হতে পারবে না, সে কোরআন থেকে উপকৃত হতে পারবে না। মুত্তাকি অর্থ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর সকল আদেশ পালন করে, আর আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে বর্জন থাকে। একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। দুধ, এটা কি ভিটামিন যুক্ত খাবার না ভিটামিন শূন্য খাবার? দুধ ভিটামিন যুক্ত খাবার না ভিটামিন শূন্য খাবার? একটু কথা বলেন। আজকে সমস্যার কারণে কথা বলে শুনতে পেতেছি না। আলোচনার ভিতরে কথা ঢুকলে পারে আলোচনার বরকত কমে যায়।
আলোচনাতে কথাটা আলোচনা নষ্ট হয়ে যায়। আমি আলোচনাতে কথা বলিও না, অতিরিক্ত কাউকে বলারও সুযোগ দিই না, কেউ বললে থামে দিই। আচ্ছা, আমরা শুনতেছিলাম যে কোরআন আল্লাহ তাআলা কেন বললেন শুধুমাত্র যারা মুত্তাকি এদের জন্য পথ প্রদর্শক। আমি বলেছিলাম কোরআন সবার জন্যই পথ প্রদর্শক, কিন্তু কোরআন থেকে উপকৃত হওয়ার জন্য একটা গুণে গুণান্বিত হবে, সেই গুণটার নাম হলো মুত্তাকি। একটা উদাহরণ দিই, দুধ এটা ভিটামিন যুক্ত খাবার না ভিটামিন শূন্য খাবার? জোরে বলেন। কোন শ্রেণী কি ভাগ আছে যে যারা ফর্সা মানুষ তাদের জন্য ভিটামিন যুক্ত, আর যারা কালো তাদের জন্য ভিটামিন শূন্য? এর কোনো ভাগ আছে? কালো, ফর্সা, লম্বা, খাটো, মোটা, চিকন, সিরাজগঞ্জ, ঢাকা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব দেশের জন্যই দুধ একটা ভিটামিন যুক্ত খাবার। কিন্তু যে ব্যক্তির ডায়রিয়া হয়েছে তার জন্য দুধ ভিটামিন যুক্ত না ভিটামিন শূন্য? সে যদি দুধ খায় তার জন্য ভিটামিন উপকার দিবে না তাকে ক্ষতিগ্রস্ত করবে? অপরদিকে কোন সুস্থ মানুষ যদি দুধ খায় সে দুধ থেকে উপকৃত হবে না ক্ষতিগ্রস্ত হবে? তার মানে বোঝা গেল দুধ থেকে ভিটামিন পাওয়ার জন্য, দুধ থেকে উপকৃত হওয়ার জন্য একটা গুণে গুণান্বিত হতে হবে। সেই গুণটা হলো পেটটা সুস্থ থাকতে হবে, নিজেকে সুস্থ হতে হবে, হজম শক্তি ভালো থাকতে হবে। যদি পেট সুস্থ থাকে তাহলে আমরা দুধের ভিটামিন আমরা পাবো, দুধ থেকে উপকৃত হতে পারবো। কিন্তু যদি সুস্থ না থাকে তাহলে উপকৃত না, দুধের ভিটামিন যুক্ত হওয়া সত্ত্বেও আমরা ক্ষতিগ্রস্ত হব। ঠিক একইভাবে এই কোরআন সবার জন্যে, কালো, ফর্সা, হিন্দু, মুসলমান সবার জন্যে এই কোরআন হেদায়েতের বাণী। কিন্তু এই কোরআন থেকে একমাত্র যারা আল্লাহকে ভয় করে একমাত্র তারাই এই কোরআন থেকে হেদায়েত পাবে। আর যারা আল্লাহকে ভয় করে না, কাফের, মুশরিক, মুনাফিক, তারা কোরআন থেকে পথ পাবে না। কারণ কোরআন থেকে উপকৃত হওয়ার জন্য একটা গুণে গুণান্বিত হতে হবে, সেই গুণটার নাম হলো মুত্তাকি। বিষয়টা বুঝতে পারছেন? যারা মুত্তাকি না, আল্লাহকে ভয় করে না, তারা উপকৃত দূরের কথা, তারা ক্ষতিগ্রস্ত হবে। যে সুদ খায় তার সামনে আপনি কোরআন থেকে সুদের কথা বলবেন, কপাল ভাঁজ করবে। যে ঘুষ খায়, ঘুষের আলোচনা করবেন, কপাল ভাঁজ করবে। যে কোরআনের খেলাফ রাষ্ট্র পরিচালনা করে তার সামনে আপনি কোরআন থেকে রাষ্ট্র পরিচালনার কথা বলবেন, কপাল ভাঁজ করবে। গোপনে গোপনে আপনার বিরুদ্ধে দেখবেন সে আলোচনা শুরু করে দিয়েছে। ভুল কিছু বলতেছে নাকি? আল্লাহ তাআলা বলেন মুত্তাকি কারা? এই মুত্তাকির সংজ্ঞা আল্লাহ পরবর্তী দুটি আয়াতে দিয়েছেন। কয়টি আয়াতে? মুত্তাকিদের আল্লাহ 5টা গুণ বর্ণনা করছেন। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই মুত্তাকি। আর এই মুত্তাকি হওয়ার পর আল্লাহ তার একটা ডিগ্রি দিয়েছে। এই ডিগ্রির নাম হলো, সেটা আমি পরে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলে মুত্তাকি হতে চাই কি চাই না? কে কে মুত্তাকি হতে চায় দেখান তো। সকলেই চান? তাহলে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ যে 5টা গুণের কথা বলছে, এই 5টা গুণের মধ্যে থেকে যেই গুণ আমাদের মধ্যে থাকবে আলহামদুলিল্লাহ, যেই গুণ থাকবে না সেই গুণগুলো আমরা সকলে অর্জন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি কিন্তু ফাঁকের না, আপনাদেরই দেখবো ইনশাআল্লাহ কে কে পারেন। হাত নামান। সময় সংক্ষেপ। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হলো তারা যারা অদৃশ্যে বিশ্বাস রাখে। কিসে বিশ্বাস রাখে? অদৃশ্যে। অদৃশ্য কি? মাশাআল্লাহ, যা চোখে দেখা যায় না এতে বিশ্বাস রাখে। এখানে আল্লাহ অদৃশ্য বলতে এমন এক সত্য বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন যা মানুষের মৌলিক জ্ঞানের ঊর্ধ্বে, যা মানুষের বাহ্যিকভাবে জ্ঞানের ঊর্ধ্বে, যা মানুষ কখনো পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করতে পারে না, যা কখনো বিজ্ঞান দ্বারা কখনো প্রমাণ করা যায় না, যুক্তি দ্বারা প্রমাণ করা যায় না, লজিক দ্বারা প্রমাণ করা যায় না। আর সেই বিষয়টা হলো ইমানের মূল 6টা রোকন, অর্থাৎ ইমানের মূল 6টা বিষয়। সেই 6টা বিষয় কি? 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার সমস্ত ফেরেশতাকে বিশ্বাস করা, 3 নাম্বার সমস্ত আসমানি কিতাবকে বিশ্বাস করা, 4 নাম্বার সকল রাসূলকে বিশ্বাস করা, 5 নাম্বার পরকালকে বিশ্বাস করা, 6 নাম্বার ভাগ্যের ভালো মন্দ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয় এটা বিশ্বাস করা, জান্নাত জাহান্নাম হিসাব নিকাশ পুলসিরাত এই সবকিছু বিশ্বাস করা। এই যে 6টা বিষয় বললাম, এই 6টা বিষয় কি বিজ্ঞান দ্বারা প্রমাণ করতে পারবেন? যুক্তি দ্বারা প্রমাণ করতে পারবেন? পঞ্চ ইন্দ্রিয়, চোখ, নাক, কান, হাত, জিহ্বা, এই 5টা অঙ্গ দ্বারা আপনি অনুভব করতে পারবেন? আল্লাহকে আমরা কখনো দেখেছি? ফেরেশতাকে?
জান্নাতকে, জাহান্নামকে। তার মানে বোঝা যায় ইমানের মূল ভিত্তিটাই হলো চোখে না দেখে বিশ্বাসের উপর স্থাপন করতেছে। সুতরাং যারা সবকিছু বিজ্ঞান দ্বারা প্রমাণ করতে চায়, লজিক দ্বারা প্রমাণ করতে চায়, যুক্তি দ্বারা প্রমাণ করতে চায়, তারা কোরআন থেকে উপকৃত হতে পারবে না। এক শ্রেণী মানুষ আছে, তারা বলে আমরা চোখে যা দেখি না তা বিশ্বাস করি না, এটা হলো নাস্তিক। অথচ এরা চোখে যা দেখে না তা বিশ্বাস করে না, এটা শুধু ইমানের খাতিরে। অথচ তারাও যা চোখে দেখে না এমন অনেক বিষয় বিশ্বাস করে। এই নাস্তিকদের জিজ্ঞাসা করবেন তোমার বাবাকে, বলবে অমুক, এটা যে তোমার বাবা তুমি কি দেখেছো? যে কোনো সন্তান মুসলিম হোক আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যেই হোক না কেন, সন্তানকে মা পরিচয় দেয় এটা তোমার বাবা। সন্তান মায়ের কথায় বিশ্বাস করে না দেখেই সে মেনে নেয় এটা আমার বাবা। তারপর থেকে তাকে ডাকতে থাকে আব্বা, বাবা। সে কি দেখেছে তার বাবা? কারেন্টের তার, এর ভিতরে বিদ্যুৎ আছে, এটা কি দেখা যায়? কিন্তু সবাই বিশ্বাস করে কি করে না? একজনকে আঘাত করলে ব্যথা পাবে, এটা কি দেখা যায় ব্যথা পাচ্ছে? কিন্তু সবাই বিশ্বাস করে কি করে না? যারা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম ফেরেশতাকে বিশ্বাস করে না, ওই নাস্তিকের বাচ্চারাও এই কথাগুলো বিশ্বাস করে, অথচ আমার আল্লাহকে বিশ্বাস করে না। এটা নিতান্তই ওদের হঠকারিতা আর কাফের গোষ্ঠীর আচরণ। কারণ তুমি তোমার বাবাকে দেখো না, এটা এই তোমার বাবা, মা বলেছে বিশ্বাস করেছো। তারের ভিতরে কারেন্ট দেখা যায় না, বিশ্বাস করেছো। অথচ এই মহাবিশ্ব কারো নিয়ন্ত্রণ ছাড়া যে চলবে না, এটা তুমি বিশ্বাস করো না। এটা কেমন কথা? একটা কুটা, আপনার সামনে একটা কুটা পড়ে আছে, এই কুটাটাকে যদি আপনি হাত দিয়ে না সরান, এই কুটাটা এক স্থান থেকে আরেক স্থানে চাইতে পারবে না, পারবে? তার মানে বোঝা গেল প্রত্যেকটা জিনিসের পিছনে একজন থাকতে হয়। এই মহাবিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করছেন। এই মহাবিশ্বকে যদি কেউ পরিচালনা না করে তাহলে এই বিশ্ব টিকছে কিভাবে? এই জন্য আমরা সকলেই এই ইমানের 6টা বিষয়কে বিশ্বাস করি কি করি না? সকলে বিশ্বাস করেন ইনশাআল্লাহ। তাহলে আমরা সকলে 1 নম্বর বিষয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস রাখে। 1 নম্বর বিষয় আমরা সকলে অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখি। 2 নম্বর বিষয় ওয়া ইয়াকিমুনাস সালাহ, মুত্তাকি হলো তারা যারা নামাজ কায়েম করে। হুজুর এত হানি কি কইলেন? আমার প্রিয় মুসল্লিবৃন্দ, নামাজ আমার নবীজির ইন্তিকালের পূর্ব মুহূর্তে নবীজি 3টা কথা একবার একসাথে বলেছেন, আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ। হে আমার উম্মতেরা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজের সময়ের প্রতি, নামাজের প্রতি খেয়াল রাখো। রমসজের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় দরজা থেকে পর্দাটা সরিয়ে মসজিদে নববীর দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন সাহাবীদের বিশাল একটা জামাত নামাজ আদায় করতেছে। আমার নবী তখন খুশিতে চোখ দিয়ে পানি ঝরঝর করে কান্না করতেছে। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য গ্রামের মানুষ আমাকে কত দোষারোপ করেছে। নামাজকে প্রতিষ্ঠা করার জন্য তায়েফের যুবক ছেলেরা আমাকে পাথর দ্বারা নিক্ষেপ করেছে। নামাজকে প্রতিষ্ঠা করার জন্য সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমাকে কত নির্যাতন করা হয়েছে। নামাজকে প্রতিষ্ঠা করার জন্য 3 বছর পর্যন্ত রাসূলকে বয়কট থাকতে হয়েছে। বড় আফসোসের কথা, এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার সাহাবী, শত শত সাহাবী নিজের জীবনটা দিয়েছে, রক্ত দিয়েছে। যারা নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে নামাজকে প্রতিষ্ঠা করে গেল, এই নামাজটাকে আজকে আমার দেশের শতভাগ মুসলমানের মধ্যে থেকে 99% মুসলমান নামাজ আদায় করে না। জানি না ভাই কেন নামাজ আদায় করেন না, জানি না কোন কারণে আপনার সাথে আল্লাহর দ্বন্দ্ব হয়েছে যে আপনি নামাজে আসেন না, জানি না কোন কারণে আল্লাহর সাথে আপনার বাজাবাজি হয়েছে যে আপনি মাত্র ফজর নামাজ পড়ার পর 8.5 ঘন্টা পড়ার পর ফজর নামাজ মাত্র 2 রাকাত নামাজ, 2 রাকাতের পর আবার 8 ঘন্টা সময়ের পর মাত্র 4 রাকাত নামাজ, আবার 4-5 ঘন্টা পর আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 4 রাকাত নামাজ, আবার 2-1.5 ঘন্টা পর আল্লাহ মাত্র 3 রাকাত নামাজ, আবার 1.5-2 ঘন্টা পর মাত্র 4 রাকাত নামাজ, আবার 5-7 ঘন্টার পর মাত্র 2 রাকাত নামাজ ফরজ করেছে। দুনিয়ার সব কাজ আমার আপনার চলে, একমাত্র আল্লাহর এই 4 রাকাত, 2 রাকাত, 3 রাকাত নামাজে আদায় চলে না। আল্লাহর সাথে কি নিয়ে বাজার?
কি নিয়ে বাজার? আমরা যারা নামাজ পড়ি তারাও জানি না কি নামাজ পড়ছি, কি করতেছি, ফরজি গতিতে নামাজ পড়ি। আবু বকর, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন সম্পর্কে বর্ণনা আছে। এরা দুজন যখন নামাজে দাঁড়াইতো মনে হয় মৃত কাঠ দাঁড়িয়ে আছে, একটু নড়াচড়া হতো না। আমাদের অবস্থা দেখেন। আবার যারা নামাজ শুরু করছি, এখনো পর্যন্ত আমরা আমাদের নীতিকে আমরা পরিবর্তন করতে পারি নাই। নামাজ পড়ি, সুদ গ্রহণ করি, নামাজ পড়ি আমরা ঘুষ খাই, নামাজ পড়ি ওজনে কম দিই, নামাজ পড়ি জমির আয় ফেলি, নামাজ পড়ি ছেলে সন্তানের মাঝে জমি বন্টনের সময় অবিচার করি, একজনকে কম একজনকে বেশি, একজনকে ভালো জমি একজনকে মন্দ জমি। নামাজ পড়ি মেয়েকে বিবাহ দেওয়ার সময় যৌতুক দিই, নামাজ পড়ি ছেলেকে বিবাহ করার সময় যৌতুক দিই। এটা কেমন নামাজ? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। নিঃসন্দেহে নামাজ মন্দ গর্হিত কাজ থেকে নামাজ ব্যক্তিকে বিরত রাখবে। তার মানে কি আল্লাহ মিথ্যা বলেছেন? না, আল্লাহ মিথ্যা বলে নাই। ওমান আস্তাগফা মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে অধিক সত্য কথা কে বলে? আসলে ভাই আমাদের বিষয়টা হচ্ছে আল্লাহ যেইভাবে নামাজ পড়তে বলেছে আমরা এখনো সেইভাবে নামাজ পড়তে পারি নাই। সময় সংক্ষেপ, কি বলবো সময় সংক্ষেপ। একটা বিষয় বলতে, নামাজ কায়েম। আল্লাহ বলছে নামাজ কায়েম করা। নামাজ কায়েম কাকে বলে? 5 ওয়াক্ত নামাজ খুশু ও খুদুর সাথে, জামাতের সাথে নামাজের সকল ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব পরিপূর্ণভাবে আদায় করে ধীরস্থিরের সাথে নামাজ আদায় করাকে বলা হয় নামাজ কায়েম করা। আমরা সকলে ইনশাআল্লাহ নামাজ পড়বো তো? ইনশাআল্লাহ। নামাজ ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। মুসলমান আর অমুসলিমের পরিচয় হলো নামাজ। মুসলিম নামাজ পড়ে, অমুসলিম নামাজ পড়ে না। সম্মানিত ভাইরা, সময় খুবই সংক্ষেপ। আল্লাহ বলেন মুত্তাকিদের 3 নম্বর গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, তা থেকে তারা খরচ করে। আমাদের অর্থ সম্পদ কে দিয়েছে? আল্লাহ। আপনি আপনার নিজের জন্য খরচ করবেন, পরিবারের জন্য খরচ করবেন, স্ত্রী, ছেলে, সন্তান, মেয়ে, মা বাবার জন্য খরচ করবেন, দিনের জন্য খরচ করবেন, মসজিদের জন্য খরচ করবেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ হবে সেখানে সরঞ্জাম কিনবে, সেখানে খরচ করবেন। জিহাদ হবে, যুদ্ধ হবে মুসলিমদের সাথে, গাড়ি লাগবে, বন্দুক লাগবে, বোমা লাগবে, কামান লাগবে, আপনি সেখানে খরচ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার মুত্তাকি বান্দা তাদের গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, তারা সেখান থেকে খরচ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম হলো এমন একটা ধর্ম, আপনি নিজে কামাই করে নিজে খাবেন, এটার জন্য আপনাকে সাদাকার সওয়াব দেওয়া হবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আপনি নিজের জন্য একটা পোশাক কিনবেন, একটা টুপি কিনবেন, স্ত্রীর জন্য একটা শাড়ি কিনবেন, একটা বোরকা কিনবেন, মেয়ের জন্য একটা খাতা কিনবেন, টাকা দিবেন। যদি এই টাকাগুলো খরচ করার সময় আপনি নিয়ত করেন আল্লাহর কাছে সওয়াবের নিয়ত, আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা টাকার বিনিময়ে 700 গুণ পর্যন্ত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অনেক মা বাবা কৃপণ, তারা টাকা দিতে চায় না ছেলে মেয়েকে। আমি বলছি টাকা দেবেন এই নিয়তে, আপনি সওয়াব পাবেন তাই দিবেন। কি নিয়তে? সওয়াবের নিয়ত হলে কি আর কৃপণতা আসে? যখন আপনি নিয়ত করবেন টাকা দেব ছেলে সন্তানকে এই কারণে যে আমি সওয়াব পাবো। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাও বলে দিয়েছেন টাকা খরচ করার সময় যারা আমার মুত্তাকি বান্দা তারা মধ্যম পন্থা অবলম্বন করে, তারা অপচয় করে না, তারা 2 হাত উজাড় করেও খরচ করে না, আবার একদম কৃপণতাও করে না। যা প্রয়োজন তারা ঠিক ততটুকুই খরচ করে। এটাই কোরআন। কোরআন এখানে আপনাকে পারিবারিক জীবন শিক্ষা দিচ্ছে, কিভাবে আপনি অর্থ খরচ করবেন। মুত্তাকিদের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বলেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কিতাব আপনার প্রতি নাজিল করা হয়েছে এবং যে সব কিতাব আপনার পূর্বে নাজিল করা হয়েছে, মুত্তাকি হলো তারা যারা এই সব কিতাবের প্রতি বিশ্বাস রাখে। আমাদের নবীর প্রতি কোন কিতাব অবতীর্ণ করা হয়েছে? কি নাম বলতে পারেন না? আল কোরআন। ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল, মুসা আলাইহিস সালাম তাওরাত,
দাউদ আলাইহিস সালাম, জাবুর, এই 4টি বড় বড় আসমানি কিতাব সহ যত ছোট কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নবীদের উপর অবতীর্ণ করেছে, মুত্তাকি বান্দার গুণ হলো তারা সকল কিতাবকে বিশ্বাস করে আর নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যবসায়ী জীবন, কর্মজীবন, এই জীবনটা তাই সে পরিচালনা করবে আল কোরআন অনুযায়ী। আসমানি সকল কিতাব বিশ্বাস করবেন এগুলো আল্লাহর কিতাব, কিন্তু নিজের জীবনকে পরিচালনা করতে হবে কোরআনের বিধান অনুযায়ী। কারণ পূর্ববর্তী সব কিতাবের আমল শেষ, হাসিনার আমল শেষ, এখন ডক্টর ইউনূসের আমল শুরু। হাসিনার যদি নিয়ন্ত্রণ এখন মানে ডক্টর ইউনূস যে নতুন আইনগুলো করছে, প্রশাসনকে মেনে নিবে? ঠিক একইভাবে যখন ডক্টর ইউনূস শেষ, অন্য কোনো দল আসবে, তখন ডক্টর ইউনূসের আমল শেষ, নতুন যে আইছে তার আইন মানতে হবে। ঠিক একইভাবে তাওরাত, জাবুর, ইনজিল সহ সকল আসমানি কিতাবের আমল শেষ, কোরআনের আমল শুরু হয়েছে। এবার নিজের ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, ব্যবসা প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে ফলো করতে হবে আর পূর্ববর্তী সকল কিতাবকে বিশ্বাস করতে হবে। একটা ঘটনা শোনায়, একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাত কিতাবের একটা কপি নিয়ে নবীজির কাছে আসলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তাওরাতের একটা কপি। এই কথা বলেই ওমর রাদিয়াল্লাহু তাআলা তাওরাত পাঠ করা শুরু করলেন। আমার নবীজির চেহারা আস্তে 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 অসন্তুষ্টিতে তার চেহারা বিবর্ণ হয়ে গেল। তিনি পছন্দ করলেন না, কোরআন থাকতে অন্য কিতাব কেন চর্চা করা হবে, যদিও সেটা আসমানি গ্রন্থ হয়, এটা তিনি পছন্দ করলেন না। আবু বকর বললেন, ইয়া ওমর, সাকিলাতকা সাওয়াকিন, তোমার তো সর্বনাশ হয়েছে। মা তারা বিওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি দেখছো না নবীজির চেহারা কি রূপ ধারণ করেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির দিকে তাকিয়ে দেখেন নবীজির চেহারা অসন্তুষ্টিতে চেহারা বিবর্ণ হয়ে গেছে। তখন ওমর বললেন, আউযু বিল্লাহি মিন গাদাবিল্লাহি ওয়া গাদাবি রাসূলিল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলের রাগ থেকে, অসন্তুষ্টি থেকে আশ্রয় গ্রহণ করছি। এরপর নবীজিকে খুশি করার জন্য বলল, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে আমরা সন্তুষ্ট। তখন নবীজি বললেন, তোমরা শোনো, এখন তোমাদের মাঝে যে কিতাবটা আছে, আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম করে বলছি, তোমাদের মাঝে যে তাওরাত কিতাব আছে, স্বয়ং এই তাওরাত কিতাবের নবী মূসা আলাইহিস সালাম যদি এখন জীবিত থাকতো আর তোমরা আমাকে অনুসরণ করা ছেড়ে দিয়ে তোমরা মূসা আলাইহিস সালামকে অনুসরণ করতে, তাহলে আল্লাহর কসম করে বলছি তোমরা গোমরাহ হয়ে যেতে, তোমরা পথভ্রষ্ট হয়ে যেতে। শুধু তাই না, মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতো আর আমি যদি নবী হতাম, অর্থাৎ আমার নবুয়ত কাল যদি মূসা আলাইহিস সালাম পেত, তাহলে স্বয়ং মূসা আলাইহিস সালামকেও তোমাদের মতোই আমাকে অনুসরণ করতে হতো। তাওরাতকে অনুসরণ করলে সে নিজেও গোমরাহ হয়ে যেত। লক্ষ্য করে দেখেন, আমাদের রাষ্ট্রের ব্যবস্থা, আইন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, প্রত্যেকটা জায়গায় ইহুদি, খ্রিস্টান আর ইংরেজদের সব রীতি, কালচার, রীতিনীতি চলে। কিসের ৭১ আপনারা জীবন দিছেন? 5-এ কিসের আপনারা জীবন দিছেন? যে জীবন দিলেন, যাদেরকে এই দেশ থেকে তাড়ালেন, তাদেরকে তাড়ালেও তাদের সুন্নাত, রীতিনীতিকে তাড়াতে পারেন নাই। তারা দেশে যে আইন চালু করে গেছে, রাষ্ট্রীয় আইন, সেটাই চালু। শিক্ষা ব্যবস্থা যেটা ঢুকিয়ে গেছে সেটাই এখনো চালু। ব্যবসা যেটা ঢুকিয়ে গেছে সেগুলো এখনো চালু। জীবন দিয়ে তো তখন লাভবান হবেন যখন জীবন দিয়ে কোরআনের জন্য কোরআনের হুকুম প্রতিষ্ঠা করেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, আমরা সকল আসমানি কিতাবকে শুধু বিশ্বাস করব আর আমরা কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করব, রাষ্ট্র পরিচালনা করব, সমাজ পরিচালনা করব, ব্যবসা পরিচালনা করব, শিক্ষা ব্যবস্থা পরিচালনা করব। সর্বশেষ আয়াত, ওয়াবিল আখিরাতি ইউকিনুন, আমার মুত্তাকি বান্দা হলো তারা যারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। পরকালকে আমরা বিশ্বাস করি কি করি না? এটা আমাদের প্রথম জীবন। আমাদের মৃত্যুর পর এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আবার জীবিত করবেন, অর্থাৎ আমাদের দ্বিতীয় জীবন দান করবেন। দ্বিতীয় জীবনের একটা দিন হলো 1000 বছরের সমান। আমাদের দুনিয়ার একটা দিন হলো 24 ঘন্টা, আর আমাদের 24 ঘন্টা, একদিন সমান 24 ঘন্টা, 7 দিন সমান 1 সপ্তাহ, 30 দিন সমান 1 মাস, 12 মাস সমান 1 বছর। এইভাবে গণনা করে পরকালের একটা দিন হবে 1000 বছরের সমান। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরকালে দ্বিতীয় জীবনে
আমাদের 50,000 বছরের সমান একটা দিনে সকলের প্রথম জীবনের হিসাব নিকাশ নেবে। কয় হাজার বছরের সমান? 50,000 বছরের সমান লম্বা দিনে একটা দিন আমাদের সকলের হিসাব নিকাশ করবে। হিসাব নিকাশ করে যারা জান্নাতে তাদেরকে জান্নাতে দিবেন, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে দিবেন। সূরা ইউনূস আল্লাহ বলেছেন পরকালকে আমাদেরকে দ্বিতীয় জীবন আল্লাহ কেন দিবেন? বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, একটু ভালো করে শুনবেন। আমাদেরকে আল্লাহ দ্বিতীয় জীবন কেন দান করবেন? কোন জীবনের? জীবন কয়টা? দুইটা। প্রথম জীবন এই দুনিয়ার জীবন। প্রথম জীবনের কর্মফল উপভোগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয় জীবন দিবেন। সূরা ইউনূস আল্লাহ বলেন ইন্নাহু ইয়াবদাউল খালকা, নিশ্চয় তিনি প্রথমবার সৃষ্টি করেছেন, সুম্মা ইউঈদু, এরপর দ্বিতীয়বার তিনি সৃষ্টি করবেন। এই জন্য সৃষ্টি করবেন লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি বিল কিসত, যারা ঈমানদার তাদেরকে ইনসাফের সাথে প্রতিফল দান করবেন। ওয়াল্লাযীনা কাফারু লাহুম শারাব মিন হামীমিন ওয়া আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকফুরুন, আর যারা কাফের তাদের জন্য রয়েছে গরম ফুটন্ত পানি আর যন্ত্রণাদায়ক শাস্তি। সহজ কথা, ঈমানদারদেরকে জান্নাতের মতো প্রতিফল, আর যারা কাফের তাদেরকে জাহান্নামের মতো প্রতিফল দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় জীবন দান করবেন। আমি প্রশ্ন করতে চাই, এখানে অনেক মানুষ আস্তে আস্তে আলহামদুলিল্লাহ মুসলিম আমাদের বাড়তেছে, ঠিক না? আলহামদুলিল্লাহ। কোন এই কথা আপনাদের শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমরা দ্বিতীয় জীবনকে কে কে বিশ্বাস করি? খুব চিন্তা ভাবনা করে হাত উঠাবেন, খুব চিন্তা ভাবনা। হাত নামান। যদি দ্বিতীয় জীবনকে বিশ্বাস করেন, সুদ গ্রহণ করেন কিভাবে? আমি প্রশ্ন করছি, সুদ খান কিভাবে? ঘুষ নেন কিভাবে? নামাজকে ছেড়ে দেন কিভাবে? কোরআনের বিপরীত ইসলামে দেশে রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য কাজ করেন কিভাবে? ছেলে সন্তান আমাদের জমাজমি বন্টনের সময় অনিয়ম করেন কিভাবে? আমার প্রশ্নগুলো শুনে হয়তো আপনারা কষ্ট পাইলেন, হুজুর এতখানে আমাদের মনটাই খারাপ করে দিল। না, আমি আসলে আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আমি প্রশ্ন করতেছি। আমি একজন আপনাদের সাধারণ ইমাম, আমি আপনাদের প্রশ্ন করলাম যে নামাজ ছাড়েন কেন? কেন নামাজটা ছাড়েন, কেন পড়েন না? কোনো জবাব দিতে পারলেন না। আমি প্রশ্ন করতে চাই, আল্লাহর কাছে কি জবাব দেবেন? প্রত্যেকটা মন্ত্রের কাছে পিছনে আপনি জিজ্ঞাসা করেন আল্লাহর কাছে কি জবাব দিব? হয়তো বলবেন হুজুর এমনি করি না, এটা কোনো উত্তর না। প্রত্যেকটা মানুষ যে কোনো কাজ করে যে কোনো একটা কারণে। একজন মানুষ ভাত খায় না, কেন খায় না? হয়তো তার ক্ষুধার প্রয়োজন নাই, অথবা কেন খায় না? পেটে গ্যাস তাই খায় না, অথবা কেন খায় না? মার সাথে রাগ করছে তাই খায় না। বুঝাতে চাইতেছি যে কোনো একটা কারণেই সে একটা কাজ করে না। আপনি যে বলবো হুজুর এমনি করি না, এই জবাবটা কি আল্লাহর কাছে দিতে পারবেন? এটা কোনো জবাব না, এটা কোনো উত্তর না। এই জন্য আসুন, আমাদের অতীত জীবন যা হয়েছে আমরা আস্তে আস্তে আল্লাহর দিকে আসা শুরু করি, নামাজ শুরু করি, আস্তে আস্তে আমাদের সকল মন্দ গর্হিত কাজ সব দূর হয়ে যাবে। আল্লাহ বলেছেন কেউ যদি 80 বছর বয়সেও মৃত্যুর পূর্ব সময় যদি কেউ খাঁটি তওবা করে, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ওই গুনাহ ক্ষমা করতে ততটুকু দেরি করব না যতটুকু দেরি একজন সন্তান তার মায়ের সাথে বেয়াদবি করার পর বাড়ি থেকে চলে গিয়েছে, আসার পর আবার দরজায় মা মা যখন ডাক দেয়, মা কি তখন দেরি করতে পারে? সারাদিন বাড়িতে ছিল না, মা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। ওই সন্তান যদি মায়ের কাছে মাপ চায়, মা কি তাকে ক্ষমা না করে থাকতে পারে? আল্লাহ বলেন ওই মায়ের ক্ষমা করতে যতটুকু দেরি হবে, আমি আল্লাহর 80 বছর অমান্য করার পরেও যদি কেউ খাঁটি তওবা করে, আমি আল্লাহর ওই বান্দাকে ক্ষমা করতে ততটুকু দেরি হবে না। এসে না শুনে আমরা আল্লাহর দিকে ফিরে আসি। এই 5টা গুণ বললাম। 1 নাম্বার হলো অদৃশ্যে বিশ্বাসী, গায়বে বিশ্বাস করা। 2 নাম্বার নামাজ কায়েম করা। 3 নাম্বার হলো বেশি বেশি দান সদকা করা, খরচ করা, কৃপণতা না করা, আবার অপচয় না করা। 4 নাম্বার গুণ হলো সকল আসমানি কিতাব বিশ্বাস করা। আর 5 নাম্বার গুণ হলো পরকালকে বিশ্বাস করা। এই 5টা বিষয়কে যারা বিশ্বাস করবে, এই 5টা বিষয়কে বিশ্বাস করলে আল্লাহ তাদের একটা ডিগ্রি দিয়েছেন, সেই ডিগ্রির নাম হলো মুত্তাকি। এই ডিগ্রির নাম কি? টেনে পরীক্ষা দিয়ে ডিগ্রি দেয় কি দেয় না? প্রত্যেকটা পাশে একটা ডিগ্রি আছে। এই 5টা গুণ যখন অর্জন করবেন, আল্লাহ একটা নাম দিয়েছে মুত্তাকি। আল্লাহ এদের বর্তমান অবস্থা সম্পর্কে বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই 5টা গুণে যারা গুণান্বিত, তারা বর্তমান
আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে সঠিক পথের উপরই আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি প্রত্যেকটা বান্দার কর্মফল প্রকাশ করব পরকালে, কিন্তু এরা যেহেতু আমি যে পথে চলতে বলেছি পথেই চলছে, তাই এদের ফলাফল ঘোষণা করে দিলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সেই সব লোক যারা পরকালে সফল কাম, দুনিয়াতে সফল কাম হয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে 5টা গুণ অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিমবৃন্দ, আপনাদের কাছে একটা আকুল আবেদন, কোরআনের আলোচনা শুনেন, অপরকে দাওয়াত দেন। কোরআনের তাফসীর শুনেন, অপরকে দাওয়াত দেন। বলেন চলো একটা জুমা পড়ে আসি। কোরআন সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত হলেও সবার কাছে পৌঁছে দেন। এজন্য আপনারাও শোনেন, অপরকে দাওয়াত দেন। কোরআন থেকে সরাসরি কথা বলছে, একটা কথা বলার সময়ই নাই। এই কথাগুলো শুনতে কি খারাপ লাগে? এর ভিতরে জ্ঞান খুঁজে পান না? এই জ্ঞান কি অন্যের কাছে পৌঁছানো দরকার না? প্রয়োজন না? এই জন্য আপনারা দাওয়াত দেন। আপনারা সকাল সকাল আসেন, ইনশাআল্লাহ আমরা অল্প সময় আলোচনা করে আমরা যথাসময়ে নামাজ আদায় করবো। যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন।